সরকারি হাসপাতালের করুণ ছবি বারবার সামনে উঠে আসছে। অসুস্থ রোগীদের চিকিৎসা করাতে দূর দূরান্ত থেকে আসেন মানুষ, কেউ মেদিনীপুর, কেউ শিলিগুড়ি। মাসের পর মাস চিকিৎসার জন্য হাসপাতালেই থাকতে হয় রোগীর আত্মীয়দের। প্রতীক্ষালয় মেলে না, অতএব খোলা আকাশের নিচে রাত কাটাতে হয় রোগীর পরিবারকে। অভিযোগ, কখনো 10 টাকা, আবার কখনো 20 টাকা দিতে হয় থাকার জন্য। কতদিন ধরে আসছেন? আমি এসেছি এখানে 1 মাস। কতদিন ধরে ভর্তি, মানে 1 মাস ধরে আপনার পেশেন্ট ভর্তি? 1 মাস ধরে পেশেন্ট ভর্তি। কি রকম চার্জেস কি আছে? প্রতিদিন 10 টাকা করে নেয়। মানে এই 1 মাস ধরে 10 টাকা করে দিচ্ছেন। ঘর দিয়েছে আপনাদের? না, এই ফাঁকাই নিচে। রোগীর পরিবারের দাবি, খোলা জায়গায় থাকার জন্য টাকা দিতে হচ্ছে, অপরিষ্কার জায়গায় থাকতে হচ্ছে রোগীর পরিবারদের। যাত্রী প্রতীক্ষালয়ে থাকতে পারতেন? হ্যাঁ, থাকতে পারতাম, কিন্তু ওখানে সেরকম সাফ সুতরা নেই, নোংরা ভীষণ। তাতে অনেক ভালো আছে। টাকার কোনো ব্যাপার বলছিলেন না? টাকা, হ্যাঁ, একটা চার্জ নেয় 20 টাকা করে। এই পেছনে? হ্যাঁ, ওই একজনের উপর আরেকজনকে তার বিছনা করিয়ে দেয়, যার ফলে প্রতীক্ষালয় না, এই নিচেই তো থাকতে দেয়। হ্যাঁ, নিচে থাকে, কিন্তু ঠিক আমার ঠিক সুবিধা মনে হয় না বলে এই জন্য। ওখানে সব জায়গায় যেখানেই থাকবে টাকা, এখানে অনেকেই থাকে। এখানে এখন পেশেন্টের কাছে গেছে বলে এখন নেই। ওখানে থাকার থেকে এখানে থাকাটাই মানে ভালো। ওখানে যা ময়লা আর যা ইঁদুর থাকা, আর একজনের গায়ের উপরে আর একজনকে চাপিয়ে দিচ্ছে, না থাকাই ভালো। চাপিয়ে দিচ্ছে। ওই যেখানে পয়সা দিয়ে। এই বিষয়ে প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হলেন না তেমন কেউ। বারবার প্রশ্নের মুখে জানালেন, থাকার জন্য নয়, শৌচালয়ের জন্য টাকা নেওয়া হয়। কিন্তু কারা নিচ্ছেন এই টাকা? শৌচালয়ের জন্যই কি এইভাবে টাকা নেওয়া যায়, উঠছে প্রশ্ন। মেডিকেল কলেজের MSVP অঞ্জন অধিকারী জানিয়েছেন, এই বিষয়ে এখনো কিছু জানেন না। এই বিষয় সত্যি হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে কোনো অফিসিয়াল রিপোর্টিং নেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা চাই না খোলা প্যাসেজে কোনো রুগী থাকুক। বহুবার বলা হয়েছে, আমাদের 3টে জায়গা আছে। ফ্রি শেল্টার আছে, 10 টাকা দিয়ে শেল্টার আছে, বেশি পয়সা 70 টাকার শেল্টার আছে। ঠিক আছে, যারা একটু বেটার। এখন মেডিকেল কলেজ তো আপনি জোর করে তো তুলতে পারবেন না যে গাইনির পেশেন্ট যদি ভর্তি থাকে তারা ওই ইডেন বাড়ির সামনেই বসে থাকবেন প্লাস্টিক কিনে। ফলে এবং তারা আমাদের সাথে কোনো কমিউনিকেট করেন না। ওই মাইকে যখন পেশেন্টদের সম্পর্কে যা বলা হয় তখন গিয়ে কমিউনিকেট করেন। আমাদের কাছে খবর এলেই আমরা ব্যবস্থা নিই। হাসপাতাল চত্বরে দিনের পর দিন এরকম অনিয়ম হচ্ছে, আর কিছুই জানেন না কর্তৃপক্ষ। হাসপাতালের নিরাপত্তা রক্ষীরাও কেন নীরব সাক্ষী? ভালো উন্নত মানের চিকিৎসার আশায় কলকাতায় আসে বহু মানুষ। সরকারি সুবিধায় ভালো চিকিৎসার জন্যই তো মাসের পর মাস হাসপাতাল চত্বরেই কাটিয়ে দেন মানুষ। সেখানে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে থাকার জন্য টাকা নেওয়ার অভিযোগ কলকাতা মেডিকেল কলেজকে ফের প্রশ্নের সম্মুখীন করল। ক্যামেরায় সুধাংশু দাসের সঙ্গে প্রিয়াঙ্কা আইচ ভৌমিকের রিপোর্ট, নিউজ টাইম।